বিদ্রোহ তৃণমূলের অন্দরে কাঠগড়ায় অভিষেক। তবু অভিষেকের হাত ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর সভা মঞ্চের পাশাপাশি বসলেন দুজন, সুর চড়ালেন বিদ্রোহী বিধায়করা। ভুল স্বীকার করুন মমতা, মন্তব্য মদনের। রক্তের থেকে ভক্ত বড়, নাম না করে বললেন ফিরহাদ। বিধানসভা নির্বাচনের পর ভেঙে খান তৃণমূল। রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন ৪ জন সাংসদ। লোকসভার ২০ জন সাংসদ রাতারাতি তৃণমূল ছেড়ে অনামী এনসিপিআইতে। বিদ্রোহ দেখা দিয়েছিল তৃণমূলের নবনির্বাচিত পরিষদীয় দলেও। বিধায়কদের ২/৩ বিদ্রোহী হয়ে কালীঘাটের ছত্রছায়া থেকে বেরিয়ে গেছে। বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন তৃণমূল জামানার প্রাক্তন মন্ত্রী থেকে বিধায়ক, এমনকি দলের প্রথম সারি নেতারাও। কালীঘাটের ছায়া থেকে যারাই বেরিয়েছেন প্রত্যেকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে ত্যাগের প্রশ্নে বারংবার বিদ্রোহী নেতা বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। প্রশ্নের ঊর্ধ্বে ওঠা সর্বময় নেত্রী থেকে আচমকাই প্রশ্নের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের ২১-এর সভা থেকেও সেই একই প্রশ্ন শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মদন মিত্র, ফিরহাদ হাকিমরা সুর চড়ালেন নেত্রীর উদ্দেশ্যে। বললেন, হেঁটে এসে ভুল স্বীকার করুন। রক্তের থেকে ভক্তের দিকে নজর দেওয়ার কথা বলতে শোনা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করেছি, কিন্তু আজকে প্রশ্ন করি, রক্ত বড় না ভক্ত বড়? কবে রক্তের ছেড়ে দিয়ে, রক্তের মোহ, রক্তের সম্পর্কের মোহ ছেড়ে দিয়ে ভক্তদের কাছে আসবে? তাই আজ যেখানে ২১শে জুলাই সেইখানে সমাবেশ, যেখানে ২১শে জুলাই সেইখানে মানুষ, সেইখানে শহীদ পরিবার। একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আর সমস্ত টাকাটা দিয়ে প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি অন্য কাউকে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি। অভিষেক ১ ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা ১ মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। বিদ্রোহীরা অভিষেক বিরোধিতায় সরব। এক সময় ঘনিষ্ঠদের মধ্য থেকে এই প্রশ্ন উঠছে নেত্রীকে নিয়ে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের হাত ছাড়বেন নাকি আগের মতোই সব চলতে দেবেন, তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে। মনে করা হয়েছিল একের পর এক বিধায়ক সাংসদ দূরত্ব বাড়াতে শুরু করায় চাপের মুখে পিছু হটতে বাধ্য হবেন। কিন্তু সে ঘুরে যে বালি তা বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২১-এর পৃথক মঞ্চ থেকে বিদ্রোহীদের লাগাতার আক্রমণের পরেও মমতা যে অভিষেক সঙ্গ ছাড়তে নারাজ, মঙ্গলবার ফের তা বোঝা গিয়েছে। বিদ্রোহীরা এজেন্সি তদন্তে ভয়তে কালীঘাটে ছত্রছায়া থেকে বেরিয়েছে এমন ইঙ্গিত দিতে শোনা গিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তদন্তের ভয়তে অভিষেক যে পালিয়ে যাননি সে কথাও উল্লেখ করেন নেত্রী। অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? ৪০০ কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানো। কোন কেসে এভিডেন্স দিতে পারবে না, কোন কেসে এভিডেন্স দিতে পারবে না। বাকি বহল মহলের মতে পালা বদলের আগেও মমতাই ছিলেন অভিষেকের ঢাল। পালা বদলের পরেও পরিস্থিতির বিন্দু মাত্র বদল হয়নি। উল্টে একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ কালীঘাটের ছত্রছায়া থেকে বেরোনোর পর অভিষেকই কার্যত সাহারা হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর এই মুহূর্তে অভিষেকের হাতছাড়া মানে হারের দায় পুরোটাই অভিষেকের ঘাড়ে ঠেলে দেওয়া। মান্যতা দেওয়া বিদ্রোহীদের অভিযোগ, ফলে রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই মমতার পক্ষে অভিষেকের হাতছাড়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।